হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে স্কিন কেয়ারের এমন একটা ভিডিও শেয়ার করব যেভাবে তোমরা স্কিন কেয়ার করলে তোমাদের স্কিনের অনেক প্রবলেম যেমন ডার্ক সার্কেলস, বলিরেখা, ডার্ক স্পট, অ্যাকনি সমস্ত কিছু দূর হয়ে তোমরাও কিন্তু আমার মতো একদম সুন্দর চকচকে একটা স্কিন পেতে পারবে। ভিডিও শেষে থাকছে অনেক টিপস যেগুলো মেনে চললে তোমাদের স্কিন দিনের পর দিন কম বয়সী হতে যাবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। এবার আমি আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেব। সারাদিনের পরে রাত্রে যখন আমরা বাসায় ফিরে আসি তখন আমাদের স্কিনের সাথে থাকে অনেক ধুলো, ময়লা, নোংরা বা মেকআপ। তাহলে চলো আগে ধুলো, ময়লা, নোংরা বা মেকআপটাকে তুলে নেওয়া যাক। মেকআপ রিমুভ করার জন্য আমি সবসময় এক্সট্রা ভার্জিনের কোকোনাট অয়েল ইউজ করি। তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো, তবে সেটা যেন কোকোনাট অয়েলই হয়। যে কোনো ব্র্যান্ডের কোনো গন্ধযুক্ত হেয়ার অয়েল কিন্তু ইউজ করবে না। অনেকে কিন্তু মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার ইউজ করে, কিন্তু আমি মেকআপ রিমুভারটা পার্সোনালি এড়িয়ে চলি। কারণ মেকআপ রিমুভার ইউজ করলে আমাদের স্কিনটা অনেক ড্রাই ফিল করে, স্কিনের ময়শ্চারাইজেশনের লেভেলটা অনেকটা নেমে যায়। কিন্তু কোকোনাট অয়েল দিয়ে মেকআপ রিমুভ করলে মেকআপটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের স্কিনের ময়শ্চারাইজেশন লেভেলটাকেও খুব ভালোভাবে মেনটেন রাখে। তাই আমি সবসময়ের জন্য কোকোনাট অয়েলই ইউজ করি। কোকোনাট অয়েল পুরো মুখে ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পরে একটা কটন নিয়ে আমি পুরো মুখটাকে ভালোভাবে মুছে নেব, যাতে অয়েলের পাশাপাশি সমস্ত ডার্ট মেকআপ আমার তুলোতে চলে আসে। আমাদের মুখের স্কিন কিন্তু ত্বকের স্কিনের থেকে 10 গুণ বেশি পাতলা হয়ে থাকে। তাই ত্বকের স্কিনের ওপর যখনই তোমরা কাজ করবে খুবই জেন্টল হাতে কাজ করবে, একদমই রাফ করা যাবে না। এতে আমাদের স্কিনের হার্শ হতে পারে এবং রিঙ্কেলস বা বলিরেখার মতো সমস্যা আমরা পড়তে পারি। তো দেখো মেকআপ রিমুভ করার পরে কতটা পরিমাণ নোংরা আমার ফেসের মধ্যে থেকে উঠে এসেছে। এর পরের স্টেপে আমি করব ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য আমি ইউজ করি ক্লিন ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশ, যেটা আমার স্কিন টাইপে একদম স্যুট করে এবং এই ফেস ওয়াশটি অল স্কিন টাইপেও স্যুট করে। তাই তোমরা যে কোনো স্কিনে এটি ইউজ করতে পারো। তবে ফেস ওয়াশ ইউজ করারও একটা নিয়ম আছে, চলো সেটা দেখে নেওয়া যাক। ফেস ওয়াশের জন্য আমি তো বলেই দিলাম কোন ফেস ওয়াশ ইউজ করি, দেখিয়েও দিলাম। প্রথমে কিছুটা ফেস ওয়াশ হাতের মধ্যে নেবে এবং তার সাথে কিছুটা জল ইউজ করে হাতের মধ্যে রাফ করেই ফেসে রাফ করবে 30 সেকেন্ডস থেকে 1 মিনিট পর্যন্ত। কিছুক্ষণ রাফ করার পরে তোমরা নিজেই ফিল করতে পারবে ফোম জিনিসটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে এবং কালো কালো ডার্টগুলো আমাদের ফেস থেকে উঠে আসছে। তখনই তোমরা বুঝবে যে তোমাদের স্কিনটাতে কিন্তু খুব ভালোভাবে ফেস ওয়াশ করা হয়ে গেছে। ফেস ওয়াশ করলে আমাদের স্কিনের মধ্যে প্রচুর নোংরা ধুলো যাই থাকে না কেন সেটা স্কিন থেকে বাইরে বেরিয়ে আসে। চলো ফেসটা ওয়াশ করে আসি। তো ফেসটা ওয়াশ করে নেওয়ার পরে আমি করব স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমি ইউজ করছি এভারউইথের ওয়ালনাট স্ক্রাব। ফেস ওয়াশের ফলে আমাদের স্কিনের বাইরেটা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের স্কিনের পোরসের মধ্যে অনেক সময় নোংরা ঢুকে গিয়ে থাকে, যেটা থেকে রিমুভ করবে আমাদের এই স্ক্রাবটা। স্ক্রাবও কিন্তু তোমরা 2 to 3 টাইমস করতে পারো উইকসে, মানে 2 থেকে 3 বার, এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত জেন্টল হাতে তোমরা মাসাজ করতে পারো, যেভাবে আমি ভিডিওতে করে দেখিয়েছি। ভিডিওতে স্পিড বাড়ানোর জন্য তোমাদেরকে হয়তো হাতের স্পিডটা একটু বেশি মনে হতে পারে,
কিন্তু এখানে একদমই মাইল্ডভাবে আমি হাতটাকে চালিয়েছি, খুব সুন্দরভাবে ইউজ করেছি যাতে আমার পোর্সের মধ্যে যা যা নোংরা আছে সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। চলো এবার ফেসটা ওয়াশ করে নিই। ফেসটাকে মোছার জন্য সবসময় কিন্তু একটা কটনের টাওয়েল বা এরকম গামছা ইউজ করবে, আর ফেসের জন্য একটা আলাদা টাওয়েল অবশ্যই ইউজ করবে। ফেস ওয়াশ এবং স্ক্রাবিংয়ের পরেই দেখো স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি স্কিনে ইউজ করে নেব টোনার। অনেক সময় অনেকেই টোনার স্কিপ করো, কিন্তু টোনারটা কখনোই তোমরা স্কিপ করবে না, কারণ স্ক্রাবিংয়ের ফলে আমাদের পোর্সগুলো যখন ক্লগ হয়ে যায়, টোনার কিন্তু সেই পোর্সগুলোকে আমাদের বন্ধ করে দিতে সাহায্য করে। মুখের ঢাকনা যদি খোলা থাকে তাহলে তো সেখানে আবারই নোংরা বসে যাবে। এরপর আমি ইউজ করে নিব ময়শ্চারাইজার, যার জন্য আমি হিমালয়ার রোজ জেল ইউজ করছি। আমার ফেসে কোনো রকম প্রবলেম নেই, তাই আমি এই জেলটাই ইউজ করি। স্ক্রাবটা তোমরা মেনলি নাইট স্কিন কেয়ারে অ্যাড করবে, তাতে কিন্তু তোমাদের স্কিনের জন্য বেশি হেল্পফুল হবে। ময়শ্চারাইজার লাগানোর পরে আমি ফেসটাকে 5 মিনিট পর্যন্ত মাসাজ দিই, যাতে আমার ফেসের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং আমার স্কিনটা রিজুভিনেট হতে টাইম নেয়। নাইটটা কিন্তু বেস্ট টাইম, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমাদের বডি সেলসের সাথে সাথে আমাদের স্কিনটাও খুব সুন্দরভাবে রিজুভিনেট হয়, তাই নাইট স্কিন কেয়ার কখনোই স্কিপ করবে না। এর পরের স্টেপে আমি ইউজ করে নেব সিরাম। এটাও আমি উইকলি 2 to 3 টাইমস ইউজ করি। এটা গুড ওয়াইভসের B3 এবং সি সিরাম, যেটা আমাদের স্কিনের মধ্যে অনেক সমস্যার সমাধান করে, যেমন অ্যান্টি এজিংয়ের প্রবলেম থাকে, রিঙ্কেলস বা বলিরেখার প্রবলেম, ডার্ক সার্কেল বা ছোপের প্রবলেম, অ্যাকনির প্রবলেম, সমস্ত কিছু প্রবলেমকেই এটা হচ্ছে রিমুভ করে দিবে। তোমরা এটা অবশ্যই ইউজ করে দেখতে পারো, খুবই এফেক্টিভ রেজাল্ট পাবে। তবে অনেক বেশি নয়, মাত্র 2 to 3 ড্রপসই তোমরা ইউজ করবে এবং হালকা হাতে এটাকেও আমি একটু মাসাজ করে নেব আমার ফেসের মধ্যে। ফেসটাকে মাসাজ দিলে ফেসের মধ্যে সার্কুলেশনটা বাড়ে এবং আমাদের স্কিনটা অনেক বেশি ইউথফুল এবং হেলদি লাগে। চলো এবার টিপসগুলো শেয়ার করা যাক। প্রথম টিপ, দিনের বেলা রোদে বেরো বা না বেরো, সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করা যাবে না, মাস্ট বি সানস্ক্রিন ইউজ করবে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটা হেলদি নাইট স্কিন কেয়ার রুটিন অবশ্যই ফলো করবে। প্রচুর পরিমাণে জল খাবে, কিছু ডিটক্স ওয়াটার পান করবে এবং অনেক রাত অবধি জেগে থেকে স্ক্রিন টাইম স্পেন্ড করবে না। চেষ্টা করবে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার, তাতে আমাদের বডির সাথে সাথে আমাদের স্কিনটাও অনেক বেশি ইউথফুল হবে। আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।